শুভ দুপুর বন্ধুরা। দেখো, আজকে আমরা বেরিয়ে গেছি সবাই মিলে একটুখানি পুজো দেব বলে। তো আমাদের এখানে রয়েছে বনগাঁতে ৭ ভাই কালীতলা। ওখানে যাচ্ছি আমরা, পৌষ মাস যেহেতু ওখানে আমরা পুজো দিতে মায়ের কাছে। তো দেখো, আমরা চাঁদপাড়ার থেকে অটোয় উঠে গেছি, বনগাঁর পথে রওনা হয়ে গেছি। তো আমাদের বাজার থেকে, বাসস্ট্যান্ড থেকেই আমরা অটোয় উঠলাম। তো এই যে উঠে গেছি, যশোর রোড দিয়ে সোজা চলে যাচ্ছি আমরা বনগাঁর পথে। তো দেখো, আমরা তো কাছাকাছি অটোও পেয়ে গেছিলাম। তো অটো পাওয়ার পরে এবার বনগাঁয়ে নেমে আমরা ওখান থেকে টোটো করে নিয়েছি। তো টোটো করে ওখান থেকে নিল হচ্ছে 10 টাকা নিল টোটো ভাড়া, একদম যেখানে আমরা পুজো দিতে গেছি ওই মন্দির পর্যন্ত। তো আমরা দেখো ওই টোটোয় উঠে গেছি আমরা 3 জন, আরও সবাই ছিল অন্যরা। তো এবার টোটোটা মাঝপথেই নামিয়ে দিল, কেননা ভেতরে ওইদিকে টোটো আর অ্যালাউ করছে না যাওয়ার জন্য। তো রাস্তা দিয়ে আমরা আধেক পথ থেকে নেমে গেলাম, নেমে হাঁটা পথই একদম হাঁটা শুরু করলাম। তো হাঁটতে হাঁটতে দেখো আমরা একটু ভিডিও করছি। ভিডিও করতে করতে আমরা মানে হাঁটা পথ, এদিকে দেখো কত দোকান বসেছে। তোর বাবাকে বললাম যে এখান থেকে তুমি ডালা কিনে নাও একবারে। তোর বাবা ডালা পছন্দ করছে, আর সেই ফাঁকে আমি একটুখানি চারিদিকের ভিডিওটা তোমাদের সাথে দেখাচ্ছি। তো এখান থেকে যেহেতু এই মাসে মূলো দিয়ে পুজো দিতে হয় মায়ের কাছে, সেই জন্য মূলো দিয়ে ওর বাবার বেছে নিয়ে যে সুন্দর একটা ডালা পছন্দ করেছে। তো এই ডালাটা আমরা পুজোর জন্য নিয়ে নিচ্ছি। তো যেহেতু আমরা যে টাইমটা বেরিয়েছি সেই টাইমটা অতটা ভিড় হয়নি, মানে পুজোর লাইনটা ছিল না। তো এমনি দোকানপাট বা মেলায় প্রচণ্ড ভিড় ছিল, লোকজন অনেক ছিল। তো আমরা একে একে ওই ভিড় ঠেলে ঠেলে এগিয়ে যাচ্ছিলাম মায়ের কাছে পুজো দেবো বলে। তো বেশ কিছুটা পথই আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে, আর বেশ অনেকটা পথই হাঁটতে হয়েছে। তো দেখো, আমরা প্রায় মন্দিরের কাছে চলে এসেছি। এই যে মন্দিরের কাছে চলে এসেছি। এবার আমাদের যেহেতু ডালা নেওয়া হয়েছে, সেই জন্য এখান থেকে আর ডালা নেওয়া প্রয়োজন হলো না, নিলাম না আমরা। তো এবার ডাইরেক্ট আমি চলে যাব পুজো দিতে। তো তার আগে আমি সোনাকে বললাম, সোনা তুই একটুখানি ভিডিওটা করে দিস, আর আমি ভেতরে যাব পুজো করতে। তা বললো ঠিক আছে মা। তো ওর কাছে আমি ফোনটা দিয়ে ভেতরে যাব। তো তার আগে দেখো তোমাদের দেখাই, প্রচণ্ড ভিড়, ভেতরে পুলিশও রয়েছে, প্রচণ্ড ভিড় ভেতরে। তো আমি ভিড় ঠেলে ঢুকে গেলাম ভেতরে পুজো দিতে। ওই দেখো আমি যাচ্ছি পুজো দিতে। তো আমি পুজো দিতে ঢুকে গেলাম। এরপরে আমি সোনার কাছ থেকে ফোনটা নিয়ে নিলাম। নেওয়ার কারণ হচ্ছে মায়ের দর্শন করাবো তোমাদের, সেই জন্য আমি ফোনটা নিয়ে নিলাম। তো এবার পুজো দিয়ে বেরিয়ে চলে আসলাম মেলাতে। তো এখানে মন্দিরের পেছনে বিশাল বড় মেলা হয়। আর মেলায় কি নেই বন্ধুরা, কত রকম খেলনা বলো, বাসন বলো, জামা কাপড় বলো, মানে এভরিথিং জিনিস, মানে মাটির জিনিস বলো, কাঠের জিনিস বলো, সব কিছু আছে। যেরকম দোকান সেরকম মানুষের ভিড়। তো এখান থেকে আমি সোনাকে বললাম, সোনা যেহেতু সোনার আজকে পড়া রয়েছে 5টার থেকে, তো সোনাকে বললাম, সোনা বেশি কিছু কোথাও ভেতরে মেলায় ঢুকবো না আমরা, সামনাসামনি থেকে যদি তোমার কোনো কিছু পছন্দ হয় তাহলে তুমি এখান থেকে কিনে নিও, দেখে নাও, কিন্তু আমরা কিন্তু আর ভেতরের দিকে অত ভেতরে যাব না। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমার ভিড় কিন্তু খুব ভয় লাগে, ভালো লাগে না, আমার ভিড় জিনিসটা আমার খুব একটা পছন্দ হয় না। কিন্তু যত বেলা হচ্ছে, মানে 2টো 2:30 বা 3টে বাজছে, ততই কিন্তু প্রচণ্ড ভিড়, তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়। তো এখান থেকে আমাদের যেটা দরকারি জিনিস, 2-1টা জিনিস, সেটা আমরা কিনে নিলাম। কিনে নিয়ে আমি বললাম যে আর আমি পারছি না ভিড়ে থাকতে, তো চলো। তো ওর বাবা বলল ঠিক আছে, আর মেয়েও যা যা কেনার ওগুলো কিনে নিল। নেওয়ার পরে এরপরে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি মেলার থেকে। তো মেলার থেকে বেরিয়ে দেখো আমরা রোডে চলে এসেছি। তো এখানেও আমাদের অনেকটা হাঁটতে হবে, কেননা আমাদের মাঝপথে নামিয়ে দিয়েছিল। তো এখানে দেখো দাদা সেফটি পিন বিক্রি করছে, আমি ভিডিও না করে পারলাম না দেখো। তো এখান থেকে আমি 2 পাতা সেফটি পিন নিলাম, আর নিয়ে দেখো কি সুন্দর উনি সেফটি পিন একদম মাথায় দিয়ে, একদম ড্রেসের মতো, মানে টুপির মতন, টুপির ওপরে পড়েছে, খুব মজা লাগছে দেখছে, ওই জন্য আমি ভিডিওটা করলাম। তো এখান থেকে ওর বাবা আবার টাকা খুচরো করে নিচ্ছে 2 পাতা সেফটি পিন নিয়ে। এরপরে আমরা চলে যাচ্ছি ঠিক যেখান থেকে টোটোয় উঠেছিলাম সেই জায়গাতে। তো টোটো থেকে নেমেছিলাম সেই জায়গাতে। তো মেয়ে আর মেয়ের বাবা আগে আগে যাচ্ছে, আমরা যাচ্ছি। দেখো কি সুন্দর 2 ধারে দোকানপাট। এরপরে মেয়ে বলছে, বাবা আমি তো কিছু খেলাম না, তাহলে আমাকে একটুখানি পপকর্ন খাওয়াও। তো ওর বাবা এখানে
খুঁজতে 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 একটা পপকর্নের দোকান পেলো, যেখানে গরম গরম একদম ভেজে দিচ্ছে। তো এখান থেকে পপকর্ন নেওয়া হলো। পপকর্ন নিয়ে আমরা বাড়ির পথে বেরোবো। তো দেখো কিছু দূর আসার পরেই দেখলাম বনগাঁ টু গাইঘাটার অটো একবারে আমরা ওই মাঝপথ থেকেই পেয়ে গেছি। তো আজকে ভিডিওটা এইটুকুনি থাকলো। টাটা বন্ধুরা।